আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ভর্তা। এটা হয়তো উস্তা ভর্তা অথবা করলা ভর্তা বলতে পারেন। গরম গরম ভাতের সাথে খাইতে যে কি মজা! যারা ভর্তা পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন। তৈরি করা খুব সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি 5টা করলা ভালো করে ধুয়ে নিছি। এগুলাকে আমি মাথাটুকু আর গোড়াটুকু কেটে থেকে মাঝখান দিয়ে ফেড়ে ভিতরের বিচিগুলোকে ফেলে নেব। আমি 4 টুকরাই করি, কারণ এটা আমার ভেজে নিতে হবে। যেহেতু আমি যত ছোট করব তত দ্রুত ভাজা হবে। এই মাঝখানের বিচিটুকুকে আমি ফেলে দিব। তারপর করলাগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিব, যার ফলে এটাকে আমি ভেজে নিতে হবে। ভাজতে গেলে খুব দ্রুত এটা সিদ্ধ হবে আর কি। বড় পিসের থেকে ছোট পিসগুলা জলদি সিদ্ধ হবে। সবগুলোকে আমি এভাবে টুকরা করে নেব। আমি একটা ছোট ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এই করলাগুলোকে দিয়ে আমি এগুলাকে ঢেকে ঢেকে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিলে এটা পুড়বেও না, ভাজাও হবে না, কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়ে যাবে। খুব অল্প জালে আমি রান্না করতেছি। 10-12 মিনিট উল্টায় পাল্টায় ভেজে এই যে দেখেন এগুলা সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানিও ছাড়ে, একদম সিদ্ধ হয়ে গেছে। চাপ দিলেই গলে যাচ্ছে। এখন এইগুলাকে আমি ঠান্ডা করে ভর্তা করে নেব। এইভাবে ভেজে নিলে প্যাচপ্যাচে ভাব থাকে না, সিদ্ধ করে নিলে একটু প্যাচপ্যাচে হয়ে যায়। চুলাটা বন্ধ করে দিই। একটু ঠান্ডা হইলে আমি একটা স্টিলের গ্লাস নিয়ে, নিলে কাঁচা একটা গ্লাস নিতাম, এগুলাকে আমি একদম ভর্তা করে নেব। এটার উপর রেখেই ভর্তা করব। লোহার জিনিসটা আছে, খুব সহজেই ভর্তা হয়ে যাবে। এই দেখেন মিহি, যতদূর সম্ভব মিহি করে নিব। পুরো মিহি হবে না, অসুবিধা নাই। করলাগুলো ভর্তা করে নিলাম। একই পরিমাণ আলু আমি বেশ সুন্দর মিহি করে ভর্তা করে নিয়েছি। এখানে 2টা মাঝারি সাইজের আলু আছে, নতুন আলু। কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচগুলোকে একসাথে একটু মেখে নিব। হাতটা বাঁচানোর জন্য আমি একটা পলিথিন ব্যবহার করতেছি। কারো কাছে গ্লাভস থাকলে ব্যবহার করিয়েন, যদি ঝালের ঠেলায় 12টা বেজে যাবে। একসাথে পেঁয়াজ আর মরিচগুলোকে একটু ভর্তা করে নিই। এইভাবে পেঁয়াজ, লবণ আর পেঁয়াজ দিয়ে মরিচটাকে ঘষে ঘষে ভর্তা করলে কালারটাও ভালো আসে আর একটু ফ্লেভারটাও ছাড়ে আর কি মরিচের। আর ঝাল তো অবশ্যই ছাড়ে, ভালো মতোই ছাড়ে। দেখেন মোটামুটি ভালো মতোই ভর্তা হয়ে গেল মরিচগুলা পেঁয়াজের সাথে। এখন আর আমার গ্লাভসের দরকার, এটার কাগজের দরকার হবে না। এর সাথে পরিমাণ মতো সরিষার তেল, যার যা রুচি মতো দিয়ে একটু মেখে সবগুলো এখন একসাথে মিলিয়ে নেব। করলাটা একটু নরম হয়, আলুটা একটু শক্ত, সেই জন্য বুঝে মাখলেই হয়ে যাবে। বাস, ভালো করে আমার মাখা হয়ে গেল মোটামুটিভাবে। এখন আমি আপনাদের একটা কিছুর উপর পরিবেশন করে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার একটু অন্য রকমের উস্তা ভর্তা কিংবা করলা ভর্তা, একটু আলু দিয়ে। যারা করলা পছন্দ করেন কিংবা ভর্তা পছন্দ করেন একবার বানায় খেয়ে দেখেন। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। অনেক উপকারী, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।